আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরব বাল দেবতা ও হজরত ইলিয়াস আলাইহিস সালাম এর যুগের কাহিনী। প্রাচীন ইতিহাসের এক অন্ধকার অধ্যায় নিয়ে পূর্বাঞ্চলের আকাশে একসময় বিরাজ করত এক রহস্যময় দেবতা বাল, যাকে ভয় করত মানুষ আর করত পূজা অন্ধভাবে। বাল ছিল স্বামী কমসমূহের মধ্যে সর্বাধিক পূজিত দেবতা। নরাকৃতি এই দেবতাকে ফাইনাক্কি, কেনানি, মুয়াবি ও মাদায়নিরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পূজা করত। বাল ছিল 2 ফুট লম্বা স্বর্ণনির্মিত 4 মাথা বিশিষ্ট এক বিশাল মূর্তি। প্রতি বছর আয়োজন করা হতো বিশাল পূজার উৎসব। ইহুদিরা ধূপ দিয়ে গন্ধ ছড়াত, পশু ও এমনকি মানুষকেও বলি দেওয়া হতো বালের সামনে। বালাবাক্কা শহর, যার নামেই বালের ছায়া। শাম ও ইয়ামনের বিভিন্ন জাতি তাকে নক্ষত্রদেবীর স্বামী মনে করত। কোনো ইতিহাসবিদ বলেন, আরবের হুবুল দেবতাও ছিল এই বালেরই আরেক রূপ। মানবতা যখন ভ্রান্তির গহ্বরে নিমজ্জিত, তখন আল্লাহ প্রেরণ করলেন এক মহান নবী, হজরত ইলিয়াস আলাইহিস সালামকে। তিনি এসেছিলেন মাদায়েন ও শামের মানুষদের হেদায়েতের জন্য। ইলিয়াস আলাইহিস সালাম ডাক দিলেন, হে আমার কওম, তোমরা তো বালকে ডাকো অথচ আল্লাহ সৃষ্টিকর্তাকে ভুলে যাও। কিন্তু কওমের একাংশ ছিল অবাধ্য। আল্লাহ বলেন, ইলিয়াস ছিলেন নেককারদের একজন। সূরা আল-আনআম আয়াত 8-5। একটা সময় ইতিহাসের পাতায় হারিয়ে যায় বালের নাম, কিন্তু হজরত ইলিয়াস আলাইহিস সালাম এর তাওহীদের আহ্বান রয়ে যায় চিরজীবন্ত, চিরশ্রদ্ধেয়। পূজা নয়, একত্ববাদ, সেটাই মুক্তির পথ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য একটি কাহিনীতে। আল্লাহ হাফিজ।